হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সাপ্লি আছে, অর্থাৎ এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের দুটি পেপার থাকে, একটি হচ্ছে সিসি 3 পেপার এবং একটি হচ্ছে সিসি 4 পেপার। আজকে ক্লাসে তোমাদের এই দুটি পেপারেরই 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব, আর একদম সংক্ষিপ্ত সাজেশান, অর্থাৎ প্রশ্নের সংখ্যা খুব কম। দেখো, প্রথমে তোমরা সিসি 3 পেপারের সাজেশানটা দেখে নাও। সিসি 3 পেপারের 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করতে হবে, দেখো মডিউল 1 থেকে আমি 15 নম্বরের প্রশ্ন তোমাদের টোটাল 6টা প্রশ্ন দিয়েছি। তবে আশা রাখি এই 1, 2 এবং 5 এই 3টে প্রশ্ন যদি তোমরা ভালো করে নাও, তোমাদের কিন্তু এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ প্রথম প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন কার্যাবলী। 4 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। আর 6 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য এই অনার্সের দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদেরও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, অর্থাৎ আমাদের ইংলিশেও প্রত্যেকটা পেপারে স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। ঠিক আছে, দেখে নাও তোমরা মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্ন করবে, মডিউল 2 থেকে এই দুটো প্রশ্ন, প্রথম দুটো প্রশ্ন তোমরা করো। একটি প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, সংসদে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। তারপর বাকি দুটো প্রশ্ন তোমরা দেখতে পারো যে, তুমি কি মনে করো যে বিচার বিভাগের সক্রিয়তা ভারতীয় গণতন্ত্রের একটি নিরাপত্তা ভাল্ব এর ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আরেকটি প্রশ্ন আছে, ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের নাগরিকতা আইনগুলি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখো, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। এগুলো 10 নম্বরের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। মডিউল 2 দেখো, মডিউল 2 আছে লোকসভার স্পিকারের ভূমিকা। ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। তারপরে আছে, দেখো, ভারতের লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক। কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা। ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। এবারে একটু তোমরা এসিকিউ প্রশ্নের সাজেশন দেখে নাও, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো এখানে তোমাদের জন্য দেওয়া হয়েছে এই পেপারের। যাদের কাছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র নেই, তোমরা দেখে নিতে পারো, এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র। আর আমাদের যে স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন বা সাজেশান সমস্ত প্রশ্নের উত্তর থাকবে, যেখান থেকে তোমরা 100%-এর বেশি কমন পাবে। এবার তোমরা দেখো সিসি 4 পেপারের সাজেশান। দেখো, সিসি 4 পেপারেরও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা পারচেস করতে চাইছো যোগাযোগ করতে পারো। দেখে নাও সিসি 4 পেপারের সাজেশান। এখানে মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে দলব্যবস্থার উপর একটি টিকা। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী ও ভূমিকা মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। এই 4টে প্রশ্ন তোমাদের এখান থেকে তৈরি করতেই হবে। এছাড়া এই 6 দাগের প্রশ্নও তোমরা দেখতে পারো, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আরেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে এই প্রথম দুটো প্রশ্ন এবং 5 দাগের প্রশ্ন করলে কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, আর কমন পাবেও। প্রথম দুটো প্রশ্ন দেখো, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। পরের প্রশ্ন আছে, ভারতের
নারী আন্দোলনের ওপর একটি টিকা। নেক্সট আছে দেখো ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ আন্দোলনগুলির একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো মডিউল 1 থেকে ভারতের যে কোনো একটি জাতীয় দলের কর্মসূচি সম্পর্কে লেখো। নেক্সট আছে নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। নেক্সট ভারতের জোট রাজনীতির প্রকৃতি আলোচনা করো। নেক্সট ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। নেক্সট ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। মডিউল 2 থেকে দেখো ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। তারপরে ভারতের নয়া সামাজিক আন্দোলনের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা আলোচনা করো। নেক্সট ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর টিকা লেখো। ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের যে কোনো 3টি কারণ চিহ্নিত করো। নেক্সট 1970 থেকে ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এগুলো তোমাদের বড় প্রশ্ন, অর্থাৎ 15 এবং 10-এর সাজেশন আলোচনা করলাম। এবং তোমরা এসএকিউটাও দেখে নাও, যে ইয়ারের এসএকিউগুলো এখানে তোমাদের জন্য দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো। আর যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার তোমরা পারচেস করে নেবে, কারণ তোমরা জানো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পরীক্ষার রুটিন অর্থাৎ শিডিউল কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। দেখে নাও তোমরা, সমস্ত ছোট প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম।